আমরা বিদ্যা লাভ করার জন্য বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থানে এসে উপস্থিত হয়েছে। বিদ্যা তার হচ্ছে পড়া বিদ্যা আর একটা হচ্ছে অপরা সার্বভৌম ভট্টাচার্য অপরা বিদ্যায় পারঙ্গম ছিল। মিথিলা থেকে ন্যায়শাস্ত্র কণ্ঠস্থ করে এনেছিলেন। তার পাণ্ডিত্যের দ্বারা পাণ্ডিত্যের অহংকার দ্বারা পুরীধামে শ্রীমৎ মহাপ্রভুকে বেদান্ত পড়াবার জন্য চেষ্টা করেছিল। কিন্তু হলে কি হবে যে বেদান্ত সর্ববেদ হরি, যার কাছ থেকে সমস্ত বেদ এসেছে, বেদান্ত পর্যন্ত এসেছে, সেই শ্রীমৎ মহাপ্রভুর কৃপা সার্বভৌম ভট্টাচার্যের সমস্ত অভিজ্ঞতা খণ্ডন হয়ে তিনি পরাবিদ্যা লাভ করেন। সেই সে বিদ্যার ফল জানিব নিশ্চয়, কৃষ্ণ পাদ পরেন যদি চিত্ত বিদ্যা। সার্বভৌম ভট্টাচার্য এমন পরাবিদ্যা লাভ করলেন মহাপ্রভুর কৃপা, তিনি সার্বভৌম শতক নামে একটি পুস্তক প্রণয়ন করেন। পাণ্ডিত্যটা কখন কাজে লাগে? যখন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। তাই পরাবিদ্যার দ্বারা ভগবত প্রাপ্তি হয়, অপরবিদ্যার দ্বারা ভগবানকে লাভ করা যায়। বিদ্যা অবিদ্যা সার্বভৌম ভট্টাচার্য সমস্ত অভিজ্ঞতাকে খণ্ডন করে পরাবিদ্যা লাভ করে মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিয়েছিলেন এবং জগৎকে শিক্ষা দিয়েছেন যে শ্রীমৎ মহাপ্রভু সাধারণ নন, তিনি স্বয়ং ভগবান। আর শতকের মাধ্যমে তিনি এটাই আমাদেরকে আদর্শ দিয়েছেন। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে জগৎবিদ্যা লাভ করার জন্য আমরা কিন্তু এখানে আসি, এখানে পরাবিদ্যা লাভ করার জন্য এসেছি, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য এসেছি, মহাপ্রভুর ভক্ত সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যমে। আর আমরা যখন অভিজ্ঞ আর ভগবানের কাছে প্রার্থনা করছি আমার বিদ্যা চাই, সেই চাই, এখানে এই বিদ্যা চাইতে হবে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য মন্দির, তিনি যেরকম মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, সমস্ত অহংকারকে ত্যাগ করে আমাদেরকেও সেই রকম সার্বভৌম ভট্টাচার্যের কৃপা লাভ করে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া হচ্ছে আমাদের একান্ত। এই বলে আমি আমার সত্যিকে